আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে সকল কোম্পানির পোল্ট্রি ফিডের মূল্য কিন্তু প্রতি বস্তায় 100 টাকা করে বাড়ানো হয়েছে। ব্রয়লার ফিড, লেয়ার ফিড, সোনালী ফিড সব ধরনের ফিডের দাম প্রতি বস্তায় 100 টাকা করে বাড়ায় দিছে কোম্পানিগুলো। আসলে মোটামুটি কয়েকদিন যাবত মুরগির বাজারটা একটু ভালো যাওয়ার কারণে কোম্পানিগুলো আসলে কি থেকে কি করবো এটা চিন্তা ভাবনা করতে না পারে তারা আসলে ফিডের দামটা বস্তা 100 টাকা বাড়াই দিছে। তারা হয়তো অজুহাত দেখাবে যে ভুট্টার দাম বাড়ছে তাই ফিডের দাম বাড়াইছে। ঠিক আছে, ভুট্টার দাম বাড়লে ফিডের দাম বাড়বে, স্বাভাবিক। কিন্তু ভুট্টার দাম যখন কমে যায় তখন তো ফিডের দামটা কমে না। আর যদিও কমে, দেখা গেছে যখন বাড়ার সময় হয় তখন প্রতি বস্তায় 100 টাকা 150 টাকা বাড়ায়, আর কমার সময় হলে বস্তায় কমায় হচ্ছে 50 টাকা। এই হচ্ছে আমাদের কোম্পানিগুলোর নীতি। একটা সময় ছিল যখন ব্রয়লার মুরগির খাদ্য পাওয়া যেত 1800-1900 টাকায়। তখনও কিন্তু এই ব্রয়লার মুরগি, রেডি মুরগির রেট ছিল 120 টাকা পাইকারি রেট। আর সেই খাদ্যর দাম এখন আইসা পৌঁছাইছে, আহ বস্তার গায়ে যে মূল্যটা থাকে সেটা এতদিন ছিল 3646, এখন থাকবে 3746। বস্তার গায়ে যে রেটটা, আমি যে ফিডটা ব্যবহার করি 71, তো 3700 টাকা পৌঁছে গেছে ফিডের মূল্য বস্তার গায়ের। আর মুরগির বাজার কিন্তু এখনো মাঝে মধ্যে 120 টাকায় নেমে আসে। তাহলে ভাবা যায় যে মুরগির বাজারে একই জায়গায় পড়ে রয়েছে অথবা একটু আপ ডাউন হয়েছে, আর ফিডের দামটা কিন্তু প্রায় দ্বিগুণ। 1800-1900 টাকার ফিড এখন 3600-3700, তার মানে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু মুরগির দাম কিন্তু ওইভাবে বাড়ে নাই গা। তারপরেও মাঝে মধ্যে কোম্পানিগুলো বাচ্চার দাম নিয়ে মানে ঠেকায় দেয়, আকাশচুম্বী করে দেয়, ফিডের দাম বাড়ায় দেয়। আর একটা জিনিস যেটা আমরা খামারিরাও ঠিক মতন আলোচনা করি না, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মেডিসিন। মেডিসিনের দাম প্রতি সপ্তাহে সপ্তাহে পরিবর্তিত হইতেছে, প্রতি সপ্তাহে মেডিসিনের দাম বাড়তেছে। দেখা গেছে যে মেডিসিনটা একটু রানিং, যেটা একটু বেশি চলে, ওই মার্কেট থেকে আউট হয়ে যাইতেছে। ওটার পরিবর্তে আমাদেরকে নতুন কোনো মেডিসিন, অন্য কোম্পানির মেডিসিন ধরাই দিতেছে ফার্মেসি গুলো থেকে। আবার যখন ওই মেডিসিনটা মার্কেটে আসতেছে, পাওয়া যাইতেছে, তখন দেখা যাইতেছে ওইটার দাম অলরেডি বাইরে গেছে। তো এগুলি যেন দেখার কেউ নাই। আর এই যে ফিডের দাম বাড়ে, বাচ্চার দাম বাড়ে, এগুলো নিয়ে কিন্তু কোনো নিউজ কভারেজ হয় না, কোনো টেলিভিশন মিডিয়াও না, কোনো প্রিন্ট মিডিয়া, পত্রিকা, কোনো কিছুতে কিন্তু এই ধরনের নিউজ আমরা দেখি না। আর যখন মুরগির দাম 10-20 টাকা বাইরে যায়, তখন জব্বার মন্ডল সাহেবরা তাদের ভোক্তা অধিকারের টিম নিয়ে এই বাজার থেকে ওই বাজার ছোটাছুটি করতে থাকেন। প্রত্যেকটা টেলিভিশন মিডিয়াগুলোতে নিউজ হয় মুরগির দাম বেড়ে গেছে, পত্রিকাগুলোতে বড় বড় শিরোনাম করে লাফিয়ে বাড়ছে মুরগির দাম। এখন কি আসলে ফিডের দাম যখন বাড়ে তখন কি শিরোনামগুলি আসে না? যখন বাচ্চার দাম বেশি থাকে তখন এই শিরোনামগুলো তো আমরা দেখতে পাই না। আসলে এইগুলি যেন দেখার কেউ নাই, আসলে খামারিদের স্বার্থ দেখার কেউ নাই। মাঝখান থেকে এই যে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকাগুলি নিয়ে যাচ্ছে তারা এই দেশ থেকে। তো সেই টাকার ভাগ কি কোনো মন্ত্রণালয় পায়? এগুলি দেখার কি কোনো সরকার নাই? আমরা কোন দেশে বসবাস করতেছি? যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতে চাই না, তাহলে দেখা যাচ্ছে কোন বিপদে পড়ে যাই। তো এখন আমি নিজের কথা বলি। আজকে হচ্ছে 24 তারিখ আগস্টের। আহ আজকে থেকে সকল কোম্পানির যে বর্ধিত মূল্য খাদ্যের, সেটা মানে আজকে থেকে কার্যকর হওয়ার কথা। তো গতকালকে 23 তারিখে আমি যখন মেসেজটা পাইছি, তখনই কিন্তু আমি আমার যে আগামী ব্যাচের যে খাদ্যগুলি লাগবো ওগুলির টাকা আমি অলরেডি জমা দিয়ে দিছি। এবং আমি জমা দিছি ওই আগের যে রেটটা ছিল 3220 টাকা আমি খাদ্য নিতাম, ওই রেটটাতে আমি টাকা জমা দিছি। আমি গত বেচে 4টা খাদ্য ফেরত দিছিলাম, বেশি ছিল, ওই 4টা খাদ্য পাবো। আর এই নতুন ব্যাচের জন্য আমি আরো 65টা খাদ্য টাকা জমা দিয়েছি। তাহলে মোট আমি 69 বস্তা খাদ্য এখন ডিলারের কাছে পাবো, যেটা আমি আগামী ব্যাচগুলিতে বেচে খাওয়াবো। এবং ওইটা রেটটা কিন্তু ওই 3220 টাকাই থাকবে। যদিও বেড়ে গেছে 100, ওই বর্ধিত খাদ্যটা আমার এই ব্যাচ অন্তর্পক্ষে যোগ হচ্ছে না। তো এক শ্রেণীর ইতর আছে, আমি এই কথাটা এইভাবে বললাম, আসলে রাগ গোসা তো সব মানুষেরই থাকে, আমারও থাকতে পারে, স্বাভাবিক। আমি কখনো আসলে এইভাবে কথা বলি না, তারপর বলতে বাধ্য হচ্ছি যে এক শ্রেণীর ইতর আছে, তারা কমেন্টটা এসে আমার লিখে যে আপনি কিভাবে এই দামে খাবার পান? আমরা 3400 টাকায় কিনি, 3500 টাকায় কিনি। তো অলরেডি তারা কিন্তু আরো 100 টাকায় বেশি কিনতে হবে। এই যে সামনে যে খাদ্যগুলি তারা কিনবে, যারা 3400 কিনছে তারা 3500 কিনবে, যারা 3500 কিনছে তারা 3600 দিয়ে কিনবে। তো তারা হয়তো ওই যে আমার যখন আগামী বেচ শেষে আমি যখন হিসাব দিব, তখন যখন খাদ্যর দামটা আমি লিখবো যে 3220 টাকা, তারা হয়তো আমার অনেক ধরনের বাজে কমেন্ট করবে। তো ওই ছাগলগুলির জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হলাম যে আমি আসলে কিভাবে ব্যবসা করি আর আপনারা কিভাবে করেন, তার মধ্যে বিশাল গ্যাপ। আসলে এই গ্যাপটা কিভাবে হয়, কেন হয়, সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি খাদ্যের টাকা জমা দিয়ে দিছি, আমার খাদ্যগুলি অলরেডি 3220 টাকায় কেনা হয়ে গেছে। আগামী বেচে সমস্ত খাদ্যই আমি এই দামেই মানে পাওনা থাকলাম।
তো এর পরবর্তী হয়তো বাড়িতে আমি কিনবো আমি সামনে পরবর্তী বেচগুলিতে, কিন্তু এই বেচ অন্তপক্ষে আমার আগের এটি খাদ্য থাকবে। আর বাচ্চার কথা বলি, বাচ্চার জন্য আমি প্রস্তুতি দেখেন একদম সম্পূর্ণ কমপ্লিট করছিলাম মানে বাচ্চা নেওয়ার জন্য। তো আজকে 24 তারিখ, সোমবার, আজকে আমি বাচ্চা নিতেছি না, কারণ বাচ্চার রেটটা আমি ভাবছিলাম যদি হয়তো একটু কম থাকে তাহলে নিবো। তো আজকেও কমে পাইলাম না, তবে আশা করতেছি যেহেতু ফিডের দামটা বাড়ছে এবং রেডি মুরগির বাজারটা একটু ড্যাম, আমার মনে হয় 2-4 দিনের ভিতরে, আমি ধারণা করি একটা 2-4 দিনের ভিতরে হয়তো বাচ্চার দামটা কিছুটা কমতে পারে। তো আমি একটু সেই অপেক্ষায় আছি, 2-4 দিন আমি আরো দেখবো, দেখার পরে হয়তো সিদ্ধান্ত নেব কি করি। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ, এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।